কোন মায়ের দুধ খেয়েছি আমি দেখবো, আসেন আমার সামনে আসেন। আজকে মাইক কেড়ে নেন তো, মাইক আজকে ছেড়ে দিলাম, আন কেড়ে নিন। আগস্ট আসার আগেও যদি জুলুম গুলো বন্ধ না হয়, আবার আগস্ট আসলে কিছু ঘটে যাবে। আজকে সাতক্ষীরা যে চেয়ারম্যান, এই কলাঙ্গার চেয়ারম্যান কবির বিন সামাদ ভাইকে স্টেজে অপমান করেছে, এই কারণে সারা বাংলাদেশের সব আলেম কিন্তু আজকে ফুসে গেছে। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে বলে জানি যাই একদম বাস্ত করে দেবো সব একদম। আমার মনে হচ্ছে যেমন এই মনে হয় মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছে, কি ফতোয়া দিচ্ছে দেখেছেন। আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কুষ্টিয়ার বুকে, এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে আমি যেখানে যাব, কোরআনের পক্ষে যারা আছে, একামতে দিনের পক্ষে যারা, এদেশে আল্লাহর আইন যাদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা আছে, তাদের পক্ষে আমি রায় যাব, সিদ্ধান্ত যাব, ভোট চাব। কেউ নিষেধ করলে আমার নিষেধ করেন। কোন মায়ের দুধ খেয়েছি আমি দেখবো, আসেন আমার সামনে আসেন। আজকে মাইক কেড়ে নেন তো, মাইক আজকে ছেড়ে দিলাম, আন কেড়ে নিন। আগস্টের ৫ তারিখের আগে দেশ আর নেই, এদেশ এখন এপ্রিলের ২৩ তারিখ চলছে। আগস্ট আসতে আর কয়েক মাস আছে। আমার মনে হয় এই আগস্ট আসার আগে দেশে এখনো কিছু জুলুম আছে, এই জুলুমগুলো আমরা চাই যেন বন্ধ হয়। এই আগস্ট আসার আগেও যদি এই জুলুমগুলো বন্ধ না হয়, আবার আগস্ট আসলে কিছু ঘটে যাবে। আমি নামগুলো নিতে পারলাম না, তাই ১৫০০ বছর আগে আবু জেহেল বেশ ভালোভাবে বুঝেছিল যে আমি যা করি, আমি যে চেয়ারে বসে আছি, চেয়ার তো অবৈধ চেয়ার, আর মোহাম্মদ যা বলতে চায় ও বললে আমার চেয়ার টিকবে না। কারণ মোহাম্মদের কথা যদি সত্যি মানুষ বুঝে ফেলে, আমি যে নানা ভাবে চেয়ারে আছি, এ ধরে ফেলবে মানুষ। এই জন্যে ওর সবচাইতে বড় কাজ ছিল এইটা, যে যা করবা করো, কোরআন যেন শুনতে চেও না, আর কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করো। আমার মনে হয় ১৫০০ বছর পর ওই আয়ামে জাহিলিয়াত যুগ পার হয়ে আমি জাহিলিয়াত যুগ শুরু হওয়ার পর ঠিক তারাও বুঝেছিল যে দেশে হামজা কোরআন দিয়ে যা বলতে চায়, জনগণ যদি সত্যি এগুলো বুঝে ফেলে, এতে আমাদের চেয়ার থাকবে না। এই জন্য এত বাধা দিতে, এত বাধা দেবে কোন কারণে? আমার যাতে কত বড় বড় হুজুর, আমার তো শরীরই চলে না, আর এক একজন হুজুর আসতো, রে বাবা ৩-৪ মন গায়ে গোস্ত। এত বড় বড় হুজুরের কোনো বাধা নেই, আরো টাকা পয়সা দিয়ে বলতো সারা রাত ওয়াজ করেন। কি ওয়াজ? সাপের কাহিনী বলেন, সাপের কাহিনী বলেন, মাছের কাহিনী বলেন, আপনিও কান্দেন, যারা আছে সামনে ওরাও কান্দুক, কেঁদে কেটে বাড়ি চলে যান। আমাদের চেয়ারের ৪টা পায়া, একটা পায়া যেন আঘাত না লাগে। হামজা আসলে তো পায়া থাকবে না, কোরআন দিয়ে মানুষকে যা বুঝিয়ে দেবে, মানুষ যদি সত্যি বুঝে ফেলে, আমাদের চেয়ার কিন্তু থাকবে না। এই কারণে বাধা দিত, কারণ তারা নিজেদেরকে জুলুমের চাদর দিয়ে আড়াল করে রেখেছিল। অনেকে বেদাতের চাদর দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে। এই যে আমার তাহেরি ভাই, ও যে প্রকাশ্য বেদাত করে, শিরিক করে, এর ফতোয়া দেওয়া লাগবে। নিজে জিকির করছে ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আমি এক কথায় জবাব দিচ্ছি, এদিকে তাকান। আল্লাহ যেটা পারে এ পৃথিবীর অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। মুশরিক যারা মরে গেলে জানাজা জায়েজ আছে, কবর দিলে কাজ হবে, হবে। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, ওদেরকে শুধু কবরে রাখতে দেরি হবে, কবরের নিচে আমি জাহান্নামের বিছানা বিছিয়ে দেব, আর উপরে আগুন লাগিয়ে দেব। ওয়াকাযালিকা নাজিজিজ জালিমিন। এটা আমি এই জন্য করব, কারণ এটা জালেমদের শাস্তি। কুষ্টিয়াবাসী, আমি যেটা এ পর্যন্ত এসে বোঝাতে চাই, পৃথিবীর শিরিককারী, বেদাতকারী, জুলুমকারী, কুফরিকারী, এগুলো সবই তারা নিজেদেরকে চাদর দিয়ে আড়াল করে রেখেছে।
এরা তাফসির শুনলেই ভয় পায়, কারণ ওরা জানে তাফসির মানে খুলে ফেলা, উলঙ্গ করা, উন্মুক্ত করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা ফেলে দেওয়া। আমরা যতগুলো ঢাকনা দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছি, কোরআনের তাফসির যদি সঠিকভাবে করা হয় একটাও টিকবে না। ওরা নিজেরাও জানে যে আমরা ভ্রান্ত পথে আছি। কথা বলে না কেন? ওরা নিজেরাও জানে যে আমরা ভুল পথে আছি, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা ওটা ছাড়তে চায় না। এই পৃথিবীতে আমরা তিনটা প্রাণী দেখি, এরা কিন্তু দিনের আলোতে বের হয় না কোনো দিন, রাতের আধারে বের হয়। এই যে রাত এখন অন্ধকার হয়ে গেছে, যত বেশি অন্ধকার হবে দেখবেন তত বেশি ওরা রাতের বেলা বের হবে। পেঁচা, বাদুর আর চামচিকা, নাকি এলাকায় নেই? এই তিনটা জিনিস রাতে বের হয়, বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, পানির বরজ নষ্ট করে। কি কথা বলছেন এখানে? দিনের আলো, সূর্যের আলো তাদের ভালো লাগে না, রাতের আধার তাদের ভালো লাগে। এই জন্য নামও দেখেন ডিজিটাল নাম, পেঁচা, বাদুর, চামচিকা। আমার মনে হচ্ছে ওর চেহারা ওই রকমই। কি কথা বলেন? যাদের নাম বললাম কি একবার দেখলে আর একবার দেখতে মন চাবে? কি বুঝলেন এখান থেকে? দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, রাতের আধার বেছে নিয়েছে ভালো লাগে এদের। এই কারণে এদের নাম ওই রকম। এই পৃথিবীতে যারা কোরআনের আলো, দিনের আলো, ইসলামের আলো যাদের সহ্য হয় না, ভালো লাগে না, এরাই কিন্তু অন্ধকারের পথগুলো, বিশেষ করে জুলুমের, কুফরির, শিরিকির, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। বেছে নিয়েই তো স্থির থাকে না। এই পথগুলো বিভিন্ন কায়দায় মানুষকে ক্ষতি করে। শিরিক দিয়ে মানুষের ইমানগুলো ধ্বংস করে দেয়, বেদাতগুলো দিয়ে আমার আল্লাহর রোশানলে মানুষকে ফেলিয়ে দেয়, কুফরি দিয়ে মানুষের ইমানটা নষ্ট করে ফেলে। সবচাইতে বড় বিষয় জুলুম। এই জুলুম করলে মানুষ আর হামসার টার্গেট থাকে না, জুলুম করলে সরাসরি মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে যায়। 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, এই 15.5 বছরে যারা জুলুম করেছেন কান খাড়া করে শোনেন। আমি জানি আপনার কাছে এটা পৌঁছাবে। أقول إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। আমি একটা দুইটা না, আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি আয়াতের সাথে প্রায় 42টার উপরে তাফসির মিলিয়েছিলাম। 42টা মুফাসসির সব আয়াতের ব্যাপারে এক কথাই লিখেছেন। আল্লাহ পাক বলেন, আমি নিজে অভিযোগ দেব, মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে, দুনিয়াতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। শব্দের দিকে খেয়াল করেন তো, আপনি আলেম না? ইয়াজলিমুনান নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি। এরপরে শব্দ হচ্ছে ইয়াজলিমুন, শব্দ দিলেন কেন আল্লাহ? এটা তো মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে বর্তমানে যারা আজ মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও যারা করবে। এই যে আমাদের পেছনে ইন্ডিয়া, এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় 2টা জাতি। এখন আপনি ইন্টারনেট ঘাটেন, গুগলে সার্চ দেন, দেখবেন 2টা জাতির নাম আসবে, একটা ইহুদি আর একটা মুশরিক। আজ ফিলিস্তিন যারা দখল করে নিচ্ছে, এরা ইহুদি, এরা পৃথিবীর নিকৃষ্ট 1 নম্বরে। 2 নম্বরে আছে আমাদের পাশের এই প্রতিবেশী, সবাই না, যারা উগ্রপন্থী, যারা ওই মোদির মুরিদ, এরা হচ্ছে আসল জঙ্গি। আল্লাহর ঘর, মসজিদ গুলো সব আজ ভেঙে দিচ্ছে ভুয়া ধোয়া তুলে। কি ধোয়া? ভুয়া ধোয়া তুলেছে তারা। বলে 500 বছর আগে এখানে মন্দির ছিল, এই জন্য আমরা ভেঙে দিয়ে মন্দির বানাবো। আরে শয়তান, পৃথিবীতে আর জায়গা পাও না, যত মন্দির তোমার সব মসজিদের নিচে পাওয়া যায়। বিশ্বের মানুষেরা আজ দেখে মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা মাটির নিচে শুধু পায় মন্দির। তারপর যেখানে সেখানে না, শুধু মসজিদের নিচে পায়। এক কথা বলেন না কেন? এই দৌলতপুর থানা হিন্দু নেই? বলেন। আমরা আজ পর্যন্ত কোনোদিন আওয়াজ তুলেছি
যে এই দেশে যত মন্দির আছে 1000 বছর আগে এখানে আমাদের মসজিদ ছিল, আমরা ভেঙে দেব, তুলেছি। অথচ অলরেডি গতকালকে ওরা অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। পৃথিবীর নিকৃষ্ট জাতিতে এখন ইহুদিদের উপরে চলে যাচ্ছে এরা। মুসলমানদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা, তারা ওয়াকফ করেছিল মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান, ঈদগাহ, এগুলো সব আজ ওয়াকফ আইনটা বাতিল করে দিয়ে অবৈধ আইন তৈরি করে মুসলমানদের এগুলো সব তারা দখল করে নিচ্ছে। একটা হাদিস পড়ছিলাম আজকে, বিশ্বনবী জানিয়েছেন, আনাবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار রাহু মুসলিম। বিশ্বনবী বলেন ওই লোকটা কোন লোক? এ পর্যন্তর পরে নবী কিছু বলেননি। ওই লোকটা কোন লোক? যেই লোকের দখলে ওই জিনিস থাকার কথা না, জোর করে নিজের দখলে যদি ওই জিনিস সে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে ফালাইসা মিন্না, সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। কি কিছু বুঝেছেন না? বোঝেন? আমি আগে ব্যাখ্যাটা বলি, দেখেন, যেই জিনিস আপনার দখলে থাকার কথা না, ওইটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এই গল্প করছেন মানে? এদিকে তাকান, এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। 2 নম্বরের শাস্তি হচ্ছে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান বরাদ্দ করে নিল। আমি কি হাদিস বানালাম? এর ব্যাখ্যা কি হবে? এখানে আমি টেকাই 2টা বিষয় পেয়েছি। যেই জিনিস আপনার দখলে ছিল, আগে আপনার মালিকানায় ছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ দখল করেছিল, সেটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি, তার আওতায় আপনি থাকবেন না। আমার মনে হয় খুব কঠিন হয়ে যাচ্ছে, কথা বুঝতেছেন? যে জিনিস আপনারই ছিল, আপনার আন্ডারে ছিল, কেউ কেড়ে নিয়েছিল, কেউ জোর জবরদস্তি করে দখলে রেখেছিল, এখন যদি ওইটি আপনি আবার ফেরত পান, আপনি দখলবাজ না, দখলদার না, আপনার নিজের জিনিস আপনি নিজে ফেরত পেয়েছেন। আপনি এই হাদিসের যে প্রথম শাস্তি ফালাইসা মিন্না, সে নবীর উম্মত না, এটার ভেতরে আপনি পড়বেন না। আমি একটা বলছি উদাহরণ, বাংলাদেশে যে ইসলামী ব্যাংক যাদের ছিল, তারা এখন ফেরত পেয়েছে, জবাব দেওয়া লাগবে আপনাকে। আমি যদি বানিয়ে বলি, কিছু ভুল বলি, আপনি ধরিয়ে দেন না, জোর করবেন না, একেবারে লাইন মতো এসে বলেন। ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে, এতদিন যারা কাছে ছিল ওরা দখল করেছিল। এই কথা বলেন না কেন? তাহলে যার জিনিস সে ফেরত যদি পায়, সে যদি নিয়ে নেয়, তাহলে হাদিসের প্রথম যে ব্যাখ্যা ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত না, এই আওতায় আপনি নেই, এই শাস্তি থেকে আপনি বের হয়ে গেলেন। কিন্তু যেটা আপনার সত্যি না, আপনি যদি জোর করে ওটা নিজের দখলে নিয়ে নেন, এই যে আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষের চরিত্রে এটা দেখলাম, যেটা যার না, বাবা শাহজালাল সব হালাল করে দৌলতপুরে মনে হয় শুরু হয়নি, এ বলছে না শুরু হয়নি, শুরু হয়নি মানে হুজুর মনে হয় ওই দলের, বলছে না শুরু হয়নি, ও টপি কেটে নিলে তখন বলবে না শুরু হয়েছে। কত কিছু আমরা দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের পরে, কত কিছু মানুষ দখল করে নিচ্ছে, অথচ সেই জিনিস তার হওয়ার কথা ছিল না। এই আন্দাজে চিল্লাছেন মানে কিছু বুঝেছেন? ঠিক আছে, খুব চালাক এলাকার মানুষেরা, শহরের মানুষ তো, শহরের মানুষ দেখলে বাংলাদেশের মানুষ এমনি ভয় পায়, কারণ এরা মানুষ জবাই করে শহরের ওপরে রেখে দেয়। অবশ্য ঠিক, আসতে বলেন, রেকর্ড হচ্ছে। আমি আবার রিপিট করছি কারণ এটা খুব দরকার। যেই জিনিস আপনার না, যদি জোর করে, জবরদস্তি করে, দখল করে, কায়দা করে, যে কোনো ভাবে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওটা ফেরত দেওয়া লাগবে। ওটা যদি কেউ ফেরত না দিয়ে নিজের কাছে রেখে দেন, ওই অবস্থায় যদি মারা যান, আপনি নবীর উম্মত না। আর নবীর উম্মত যদি হয়ে না মরে, ওর জন্য জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া।
তাহলে কে মরে যাচ্ছে আমরা কেন জবাই করব, কেন তার জানাজা দেব, কবরে দেব বলেন? আজকে কুষ্টিয়ার একজন মারা গেছে, আমি নাম নিলাম না, অনেক বহু কিছু 15.5 বছরে দখল করেছিল। এখন অনেকেই তার এই দখলকৃত জিনিস এই 8.5 মাস 9 মাসের ভেতরে তারাও বাবা শাহজালাল সব হালাল বলে আবার নিয়ে নিয়েছে। আমার মনে হয় এই ঝামেলায় পড়েছে, এই কারণে স্টক করে আজকে পটল তুলেছে। আমি কমেন্টে দেখলাম মেসেজ বক্সে যে 100 জনের প্রায় 99 জন বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ কেউ লেখে না। সে যাই হোক, আপনাদের নাম শোনার দরকার নেই, ফেরেশতারা জানলে আর আমি জানলে হবে। এরকম জীবন যেন সামনে কেউ গঠন না করে। তাও তো সে একটা পাতি নেতা ছিল। আরে পাতি যার পেছনে থাকতো সে যদি মরে যায়, আমার মনে হয় দেশে হিন্দুরাও বলবে আলহামদুলিল্লাহ। এই জন্য অত তাড়াতাড়ি যেন তাদের মরণও না হয়, কারণ এখনই আলহামদুলিল্লাহ শুনতে আমরা রাজি না। রিমান্ডে আমারে 8 কি 10 দিনের ভেতরে 8 দিন আমাকে একটা প্রশ্নই করেছিল, সে লোকটা এখন জেলে আছে। তৌফিক এলাহি না, জ্বালানি উপদেষ্টা ছিল। আর একজন ছিল ইয়াইস্টি ইমাম, সিরাজগঞ্জের। এই লোকটা মারা যাওয়ার পরে আমি দেখেছিলাম বহু মানুষ ইনবক্সে কেউ ইন্না লিল্লাহ লেখে না, লেখে সব আলহামদুলিল্লাহ। আমি তো মোবাইলও চালাই না ওইভাবে, আমি বুঝিও না ভালো। আমার ওই শালাটা চালাইতো, ও শালা তো শালাই, ও লিখেছে আলহামদুলিল্লাহ। যেহেতু নামে আমার চলছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, ওই শয়তানরা ওইটা লিখেছে। রিমান্ডে আমারে বলছে কেন আলহামদুলিল্লাহ লিখলেন? কই এই যে ঠিক সবই ঠিক আছে, কিন্তু লিখেছে আমার শালা, আর শালার সব দোষ আমার ঘাড়ে। এই 10 দিন রিমান্ডের 8 দিন যে শাস্তি আমারে দিয়েছিল, প্রতিদিন ওই একই রকম। আমার আগে একজনকে নিয়ে গেল, দেখলাম বাড়ি চট্টগ্রামে ছাত্র দলের এক ভাই, ওরে নিয়ে যেই নখ তুলছিল। ওদের কাছে এমন একটা চেয়ার আছে, আমাকে দেখায় না, আমাকে বসিয়েছিল কিন্তু আমাকে ঘোরায়নি, কিন্তু ওই ভাইকে বসিয়ে আবার ঘুরিয়েছিল। এরকম চেয়ারে বসিয়ে 2 ক্লিপ দিয়ে হাত আটকিয়ে দেয়, পা আটকিয়ে দেয়, এ গলার কাছে একটা যে লাগিয়ে দেয় রাবার, আপনি নড়াচড়া করতে পারবেন না। হঠাৎ একটা মেশিন নিয়ে আসবে, মেশিন আমি দেখেছিলাম এই হাতের কাছে আর পায়ের কাছে লাগিয়ে দেয়, এমন ভাবে সেট করা, মনে আছে যে আমার হাত দেখে বানিয়েছে। হাতের কাছে লাগিয়ে শুধু একটা সুইচ টিপ দিলে একবার এই নখগুলো খুলে সব চলে আসে। আর আপনি দেখেন এখন এই নখ খুলে কেমন ফিনকি দিয়ে রক্ত বের হয়। নখ খুলে গেলে যখন রক্ত ফিনকি দিয়ে আসে, তখন পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয়। শুনতেই কেমন লাগছে, যারা দিল কেমন লাগছিল তার। আমি মাটির নিচে ওই সময় হাও মাও করে চিৎকার করছে লোকটা, নিয়ে এসে আমার রুমেই দিল। কারণ প্রত্যেকের রুম আলাদা, পাশের রুমে যে দেওয়া, মোটা মোটা রড দেওয়া, সব দেখা যাচ্ছে। দেখছি ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, ওই জায়গায় লবণ দিয়েছে। তাও মোটা লবণ দিলে তো হয়তো, পাতলা মিহি লবণ দিয়েছে। বলছে আমার একটা টিপ দিয়েছিল সুইচে, এক টিপে নাকি 120 বার করে ঘোরে ওই চেয়ারটা। 1 মিনিট পরে মনে হয় যে আমি 8-10টা পৃথিবী দেখতে পাচ্ছি। অবশ্য সুবহানাল্লাহ, দৌলতপুরের মানুষ তো দৌলতপুরের মতোই। বলেন তো যে একটু হালকা বর্ণনা বললাম, তাও আমার উপরে হয়নি, আমার সাথে ছিল তার উপরে একজন আলেম, আমার সাথে ছিল মুফতি ফখরুল ইসলাম। লোকটা শেষে এসে আমি 3 বছরের ভেতরে তার 1 বছর পেয়েছিলাম একসাথে। ওরে ডান্ডা বেড়ি দিয়ে 24 ঘন্টা ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রুমে দিয়েছিল। মাঝে মাঝে দেখি হাত পা সাটপাট হয়ে পড়ে আছে। কি ভাই আপনি এমন করেন? আমারে বলছে হামজা ভাই আপনার সাথে রিমান্ডে কি করেছে আমি জানি না, তবে আমারে নিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেড ছিল, ও লোহার ব্যারিকেডের সাথে হাত আটকিয়ে দিয়েছে হ্যান্ডকাপ দিয়ে। 2 মিনিট 5 মিনিট না, 3 বছরে ভাবে আটকিয়ে রেখেছে, 24 ঘন্টা। এই যে মানুষ যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি জানি।
24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। টয়লেট তো হয় না, তাও সময় দিত মাত্র 1.5-2 মিনিট। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমি ওনারা বললাম আপনি 60 মাথ হয়ে থাকেন, যদিও উনি 60 হয়ে গেলে আমার আর জায়গা থাকে না, কারণ এদিকে 3.5 হাত, এদিকেও 3.5 হাত, থাকবো কি করে? উনি যদি 60 মাঠ হয়ে হাত পা ছেড়ে দেয়, তা আমি থাকবো কোথায়? আবার সামনে টয়লেট দেওয়া, টয়লেটের আবার দরজা নেই, শুধু 1-1.5 হাত মতো একটা দরজা দেওয়াল দেওয়া আছে। বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। তাও তো ভেতরে অবস্থা। আর ওদের কাছে যখন রিমান্ডে মাটির নিচে ওই জায়গায় এমন কঠিন টয়লেট আছে, কিন্তু টয়লেটের দরজা আবার খোলা রাখা লাগে, 1-1.5 হাত খালি দেওয়াল দেওয়া। এটা যুবক মানুষ আমরা, বলেন তো এরকম একটা মানুষের সামনে যদি ওইভাবে টয়লেট পোষাবো তো আসবে না। আলেমদের সাথে এই ব্যবহার করতে আমি নিজে সাক্ষী, নিজে দেখেছি। আর এখনকার এই শয়তানগুলোকে কোর্টে তোলার সময় ওদের আচরণ দেখেছেন, বলছে আবার সুযোগ পেলে সবাইকে দেখে নেব। ওই জায়গায় দাঁত মুখ খুলে ফেলা দরকার। আলেমদের মাথায় দড়ি দিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে বুকের ওপরে সে কি লাগাতো না, একটা কি যেন আছে, বুলেট প্রুফ জ্যাকেট, মাথার ওপরে টুপি দিয়ে মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আবার হাত আমার বাঁধতো পেছনে, মাথায় দড়ি দিয়ে যখন কোর্টের সামনে দিয়ে নিত, আমার মনে হচ্ছে যে গরু ছাগল টেনে নিয়ে যাচ্ছে। ওই শয়তানগুলো সব কোর্টের বারান্দায় টিপ্পনি কাটতো, আমারে দেখে, মামুনুল হককে দেখে, সাখাওয়াত হোসেন রাজিরে দেখে, বলতে এই দেখেন জঙ্গি যাচ্ছে। এখন আপনারাও তো ওইভাবে যাচ্ছেন। এখন আমরা বলি দেখ কেমন লাগে।